হোম রিলস চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটি নতুন রেসিপির সাথে চলে এসেছি। এই রেসিপিটি যে কোনো সময় দুপুরে বা রাত্রে বা রুটি, লুচি, নান যে কোনো কিছুর সাথে খেতে পারবো। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। চলো তাহলে এখন আমরা রেসিপিটি স্টার্ট করি। 1 কাপ মসুর ডাল ভালো করে ভিজিয়ে জল ছাড়িয়ে নিয়েছি, 50 গ্রাম বেসন, একটি রাফলি চপ করা পেঁয়াজ, একটি রাফলি চপ করা টমেটো, একটি কুচি করে পেঁয়াজ, 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 4 থেকে 5টা গ্রিন চিলি, আর নিয়েছি 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার প্রথমে মসুর ডালটাকে মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ফাইন পেস্ট করে নিয়ে আসছি। ডাল পেস্ট করা হয়ে গেছে, একটি বাউলসে নিয়ে নিচ্ছি। সেই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ফাইন পেস্ট করে নেব। এবার ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে ডাল আর বেসন খুব ভালোভাবে মিশিয়ে যায়, তাহলে কিন্তু বড়াগুলো খুব সফট হবে। এবার সেদ্ধ করে রাখা 2টো ডিমকে আমি চাকুর সাহায্যে চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো বেশ ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ, ভালো করে মেখে রেখে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেছে, অল্প অল্প করে ডাল মাখা হাতে নিয়ে বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মসুর ডালের বড়া তো শুধুই খাওয়া যায়, গরম গরম চা বা কফির সাথে বিকেলবেলা দারুণ লাগে এই মসুর ডালের বড়া। বড়াগুলো একটু ছোট ছোট হয়, আমি এখানে রেসিপি পারপাসে বানাচ্ছি, সেই জন্য আমার বড়াগুলো একটু বড় বড় আকার দিয়েছি। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। সেই তেলে ডিম দুটোকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। ডিম দুটো উঠিয়ে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো লঙ্কা, কারণ এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা দিয়েই আমি রান্না করছি। শুকনো লঙ্কাগুলি বেশ লাল লাল ভাজা হয়ে আসতেই দিয়ে দিচ্ছি রাফলি চপ করা পেঁয়াজের টুকরোগুলো। 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে পেঁয়াজগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাগিয়ে দিয়েছি লিড 2 মিনিটের জন্য, তাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। 2 মিনিট পর লিড উঠিয়ে দেখছি পেঁয়াজগুলো বেশ ভালো সফট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো পিউরি, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করেছিলাম। দিয়ে দিচ্ছি 2 স্পুন জিরের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সম্পূর্ণ উপকরণগুলি বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় আর মশলাগুলো বেশ সুন্দর ফ্রাই হয়ে যাবে, না হলে কিন্তু একটি কাঁচা মশলার গন্ধ করবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলার থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এখানে আমি 3 কাপ গরম জল ব্যবহার করেছি, যেহেতু ডালের বড়া আছে, কারণ বড়া জাতীয় জিনিস খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, কারণ ডালের বড়া যেহেতু খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেবে। এবার এক এক করে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 2টো ডিম। যখন বেশ টকবক করে ফুটছে তখন দিয়ে দিয়েছি 1/2 স্পুন চিনি, জাস্ট টেস্ট ব্যালেন্সের জন্য। আর চিনি দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়। এই অবস্থায় আমি কিন্তু কোনো রকম লিড লাগাবো না, গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি আর অনবরত ফুটতে দিয়েছি। গ্রেভি অনেকটা শুকিয়ে এসেছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর রেখে দিচ্ছি 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর সার্ভিং বাউলসে সার্ভ করে নিচ্ছি। তাহলে কেমন লেগেছে আজকে আমার এই ইউনিক রেসিপিটা? একটি ছোট্ট লাইক দিয়ে রেসিপিটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি ভিডিওর সাথে।